ওনাদের নেতাকর্মীরা ক্লিপ নেবে, পরে আমাকে অ্যাটাক করতে পারে। I don't interrupt যে এই ছেলে ম্যাডাম জিকে নিয়ে কথা বলছে। I don't interrupt you. দেখেন বেগম খালেদা জিয়া কি বলেছেন? বাংলাদেশের মুসলিমদের প্রতিনিধি বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে আপনি জিজ্ঞেস করেন আপনার দলের প্রধান সহ যত রাজনৈতিক দলের প্রধান বেগম খালেদা জিয়া সম্মানের জায়গা, আস্থার জায়গা, ঐক্যের জায়গা। বেগম খালেদা এই দেশের জন্য যে স্যাক্রিফাইস, যে ত্যাগ বেগম খালেদা জিয়া স্বীকার করেছেন। বেগম খালেদা জিয়া নেভার কম্প্রোমাইজড এনিথিং। বেগম খালেদা জিয়া বলেছেন যে আমার এই দেশের বাইরে কোনো ঠিকানা নাই। বেগম খালেদা জিয়া কিন্তু কথা বলেন, আপনি বলেছেন বেগম খালেদা জিয়া বিভিন্ন দূতাবাসে চিঠি দিয়েছে, আপনি বলেছেন আপনি চিঠি দিয়েছেন এটা ওটা। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক। বেগম খালেদা জিয়া আপনি দেখেন বেগম খালেদা জিয়া জিয়াউর রহমান বাংলাদেশে গণতন্ত্র দিয়েছে একদলীয় অসম্মান করে কি হলো বলেন যে আমি মিথ্যা বলেছি সেটা বলতে পারেন। তো যেমন বাচ্চু একটু আপনার কাছে জানতে চাই সাদা বছর এলাকার প্রসঙ্গেই যেটি বলা হচ্ছে নজিরবিহীন লুটপাট হয়েছে সিলেটের পর্যটন কেন্দ্রতে। এর আগেও মামলা হয়েছিল এবং প্রশাসন সেই মামলাটি করেছিল 5 আগস্টের পরে, সেখানে লুটপাটের পরে, এবং সেখানকার মামলার একটি বড় অংশের আসামি বিএনপি নেতারা, অনেক জেলার বিএনপি নেতারাও রয়েছেন। এবারও অভিযোগ রয়েছে এবং এরই মধ্যে আপনাদের দলের পক্ষ থেকে কয়েকজনকে বহিষ্কারও করা হয়েছে। বহিষ্কার করেই আসলে সমাধান করা যায়? তার আগে দুটো কথা আমি বলতে চাই, আমাদের সহ আলোচকের দুটি কথা। উনি ম্যাডাম বেগম খালেদা জিয়াকে নিয়ে একটু কিছুটা আঘাত করেই কথা বলেছে। বেগম খালেদা জিয়া প্লিজ, আপনি আসলে দেশে ছিলেন না? বেগম খালেদা জিয়ার দেশে ছিলাম। প্লিজ লেট মি সে, আপনার কথার সময় আমি কিন্তু কোনো কথাই বলি নাই। বেগম খালেদা জিয়া বাংলাদেশের মধ্যে আপনি দেখবেন সাধারণ মানুষ দলমত নির্বিশেষে বাংলাদেশে যত দল আছে, মানে আমি কি বলেছি লিসেন আপনার দলের প্রধানকেও আপনি জিজ্ঞেস করবেন। আপনি দেখেছেন আমাকে বলতে দেন আমাকে একটু বলতে দেন প্লিজ। আপনি বলতে দেন কি বলেছি, আপনি একটু বলতে দেন। আপনার কাছে আসবো, আমি একটু শুনি। না মানে এটা ইম্পর্টেন্ট, কারণ এখানে কিন্তু ইয়ে হয়ে যায় না। পরে আপনি শুনুন আমি কি বলতে চাইছিলাম। আমি ম্যাডাম জিকে নিয়ে কি বলেছি, আপনি কি বলেছেন সেটা চিঠির কথা বলেছিলেন। জি এটা বেগম খালেদা জিয়া চিঠি দিয়ে পরে দেখা যাবে ক্লিপ হয়ে। আপনি বেগম খালেদা জিয়া সম্পর্কে কথা বলার আগে আমাদের অনেক অভিজ্ঞতা অর্জন প্রয়োজন। বেগম খালেদা আমি কি বলেছি সেটা প্লিজ, আপনি কথার মাঝে কথা বলবেন না। আপনার কথার মাঝে তো আমি বলি না, প্লিজ ওনাদের নেতাকর্মীরা ক্লিপ নেবে, পরে আমাকে অ্যাটাক করতে পারে। I don't interrupt যে এই ছেলে ম্যাডাম জিকে নিয়ে কথা বলছে। I don't interrupt you. দেখেন বেগম খালেদা জিয়া কি বলেছেন? বাংলাদেশের মুসলিমদের প্রতিনিধি বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে আপনি জিজ্ঞেস করেন আপনার দলের প্রধান সহ যত রাজনৈতিক দলের প্রধান বেগম খালেদা জিয়া সম্মানের জায়গা, আস্থার জায়গা, ঐক্যের জায়গা। বেগম খালেদা এই দেশের জন্য যে স্যাক্রিফাইস, যে ত্যাগ বেগম খালেদা জিয়া স্বীকার করেছেন। বেগম খালেদা জিয়া নেভার কম্প্রোমাইজড এনিথিং। বেগম খালেদা জিয়া বলেছেন যে আমার এই দেশের বাইরে কোনো ঠিকানা নাই। বেগম খালেদা জিয়া কিন্তু কথা বলেন, আপনি বলেছেন বেগম খালেদা জিয়া বিভিন্ন দূতাবাসে চিঠি দিয়েছে, আপনি বলেছেন আপনি চিঠি দিয়েছেন এটা ওটা। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক। বেগম খালেদা জিয়া আপনি দেখেন বেগম খালেদা জিয়া জিয়াউর রহমান বাংলাদেশে গণতন্ত্র দিয়েছে একদলীয় অসম্মান করে কি হলো বলেন যে আমি মিথ্যা বলেছি সেটা বলতে পারেন। বেগম জিয়াউর রহমান এই দেশে এই যে একদলীয় বাকশাল থেকে গণতন্ত্র এনেছে, বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র দিয়েছেন। বেগম খালেদা জিয়া 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, এই দেশের মানুষকে ভোটের অধিকার দিয়েছেন। আসলে সেটা নিয়ে দ্বিমত করেননি, আপোষ করতেন, তাহলে 2007 সালে আপোষ করে বিএনপি ক্ষমতায় যেত। সুতরাং বেগম খালেদাকে কন্ডেম করে বেগম খালেদা সেটা নিয়ে আসলে দ্বিমত করেননি, শুধু চিঠির প্রসঙ্গে কথা বলেছেন। তারপর সার্জিস আলমের একটা জিনিস আপনি বললেন, আপনারা যে কন্টেন্টটা ক্লিয়ার করতে হবে। আমি ম্যাডাম জিয়াকে সম্মান করি, প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার একজন আইডল, কিন্তু আপনি এমন ভাবে কথাটা নিচ্ছেন যে আমরা কোনো কিছু বলছি যেটা আমি ম্যাডাম জিয়াকে আক্রমণ করেছি। দেখেন এখন ক্লিয়ারলি বলছি যে চিঠিটা ম্যাডাম জিয়া দিয়েছে
আপনি পরে যে উত্তর দিলেন কত সালের কথা ম্যাডাম জিয়া চিঠি দিয়েছে, আপনার কাছে ডকুমেন্ট আছে, ডকুমেন্ট আপনি বললেন তখন হয়তো আপনি রাজনীতি করেন না। আর শুনেন, লিসেন আমি বলি, আর দেখেন বাংলাদেশে সার্জিস আলমের যে বিষয়টি আপনি যে প্রসঙ্গটি উত্থাপন করেছেন, দেখেন সার্জিস আলম ওইখানে প্রকাশ্য সেইখানে ভিডিও আছে, ফুটেজ আছে, কারা হত্যা করেছে, কি করেছে, উনি কি বললেন আগাম বলে দিলেন বিএনপির আমরা সেটি যিনি মামলা করেছেন তার মুখ থেকে আমরা শুনেছি। একটু আপনার কাছে সাদাপাথর এলাকার প্রসঙ্গে বিএনপির বিরুদ্ধে বিএনপি এই কাজটা করেছে, সাদাপাথর এলাকার বিষয়টি নিয়ে, সাদাপাথর নিয়ে যেটা দেখেন বাংলাদেশে আজকে আমরা যে বিল্ডিংটাতে বসে আছি এটাও কিন্তু পাথর এই বিল্ডিংটাতেও ব্যবহার হয়েছে। বাংলাদেশে আসলে প্রাকৃতিক সম্পদ সীমিত, সেই প্রাকৃতিক সম্পদগুলি পরিবেশ ঠিক রেখে যথার্থ ব্যবহার করাই সমীচীন আমি ব্যক্তিগতভাবে মনে করি। পরিবেশের যাতে বিপর্যয় না হয়, আবার এই সম্পদটাও যেন অপচয় বা এই সম্পদটা যেন অব্যবহৃত না থাকে, সেইখানে আসলে একটা সুষ্ঠু নীতিমালার মাধ্যমে সরকারের আমলকে দোষারোপ করছিলেন সবাই বা বিষয়ের ক্ষেত্রে, সেই আমলের বলেছেন সেই আমলেও 4 বছর পাথর উত্তোলন বন্ধ রাখতে পেরেছিলেন, কিন্তু এখন পারেননি সর্বদলীয় ঐক্যের কারণে। না, এটা বিষয়টা তা না। আপনি যখন চেয়ারে থাকবেন, আপনি যখন দায়িত্বে থাকবেন, দায়িত্বটা আপনার উপর বর্তায়। আপনি অন্যের কাঁধে দোষ দিয়ে আপনি নিজের দায় এড়ানোর সুযোগ নাই। এখানে উনি এই বন পরিবেশ উপদেষ্টা, উনি যদি অন্যের কাঁধে দোষ চাপিয়ে উনি যদি দায় এড়ানোর চেষ্টা করেন, তাহলে তো এটা হলো না ভাই, এটা হলো না।